আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা রেসিপি শেয়ার করছি। এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। রোজ রোজ রুটি পরোটা বানাতে ভালো না লাগলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করা যাবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চালের গুঁড়া বা চালের আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুটি উপকরণে তৈরি করে নেব। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একটু মেখে নেব। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখানে 1.5 কাপ মতো কুসুম গরম পানি ব্যবহার করেছি 1.5 কাপ চালের আটার জন্য। পরে যদি লাগে আবার দেওয়া যাবে। এখন এর মধ্যে আগে থেকেই 2টা ডিম একটা বাটিতে ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সাইজ ছোট, সেই জন্য এখানে 2টা ডিম ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু যেহেতু চালের আটাটা তৈরি করছি, সেজন্য অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখনও অনেক গাঢ় আছে, সেজন্য এখানে আমি আরও হাফ কাপ পানি নিয়েছি। তবে এই পানিটা কিন্তু নর্মাল পানি ব্যবহার করছি। মিশিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করেছি। মোট এখানে 1.5 কাপ আটার জন্য 3 কাপ পানি ব্যবহার করেছি। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম রাখতে হবে। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখেন ফ্রাই প্যান কিন্তু ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন টিস্যুতে একটু তেল নিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটারটা আবার একটু মিশিয়ে নিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে দিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি। একটা পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ফ্রাই প্যানটা মুছে নিতে হবে আর ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তাহলেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত বা জালিযুক্ত পিঠাগুলো হবে। আর অবশ্যই পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আরও কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতে 10 মিনিট সময় থাকলে মাত্র 2টি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে। পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো আমার আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।